নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক, অনেক স্বাগত। আজ মঙ্গলবার আর আজ হলো রাধা অষ্টমী। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যদিও সকাল, সকাল না, আজ আমার উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আগের দিন রাতেই মা বলে রেখেছিল যে সকালবেলা উঠে কী করতে হবে সেইজন্য একটু যাতে সকালে উঠি। কিন্তু আগের দিন রাতে আমাদের শাড়ির শ্যুট ছিল বলে ঘুমোতে, ঘুমোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। শ্যুট শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই, কিন্তু ঘর ভর্তি শাড়ি এলোমেলো হয়ে পড়েছিল। সেগুলো গোছাতে, গোছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাবলাম মা রাগ করবে, এত লেট হয়ে গেছে যেহেতু। তাই একটু ভয়ে ভয়েই বাইরে গেলাম। ভেবেছিলাম মা একটু রাগ করবে, কিন্তু না, তার উল্টোটাই হলো। মা আমাকে বলল, তাড়াতাড়ি স্নান করে আলতা পরে রেডি হয়ে চলে আসো, এসে সবজি কেটে দাও। ভীষণ অবাক লাগলো, তাই না? একটা পুজোর দিন বাঙালি পরিবারের সকালের দিকে ঠিক কতটা কাজ থাকে সেটা তো আপনারা আশা করি সবাই জানেন। সেখানে মা মুখ বুজে কিন্তু সকাল থেকে উঠে সব কিছুই কমপ্লিট করে ফেলেছিল। আমি শুধু উঠে সবজি কটাই কেটে দিয়েছি। উল্টে যখন আমার মা আসার পরে আমাকে বকাবকি করছিল যে এত লেট করে কেন উঠেছি, তখন আমার শাশুড়ি মারও বলছিল যে ছেলেপেলে মানুষ, ওদের কি আর আমাদের মতো এত দায়িত্ববোধ এখনই হয়েছে? ভীষণ ভালো লাগে, তাই না, যখন এরকম কিছু হয়। কখনো ভেবেছিলাম যে যাদের চিনতাম না, জানতাম না, তারাই এক সময় এত আপন হয়ে উঠবে। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি আলতা টালতা পরে পুজো দিয়ে, মানে ঘরের পুজোটা সেরে আর কি, এখানে চলে এসেছি মাকে হেল্প করতে। সবজিগুলো কেটে দিয়েছি। মা যেহেতু বাইরে অনেক কাজ টাজ করছিল, এখনও সব কিছু কমপ্লিট হয়নি, ঠাকুরের বাসনপত্র সব মাজা এসব করছিল। সেই জন্য ভাবলাম যে পায়েসটা আমি রান্না করে ফেলি। প্রথমে কিছু সবজি কাটার পরে চলে এলাম কিন্তু পায়েস রান্না করতে। আমাদের বাড়িতে প্রায়ই কিন্তু এরকম ভগবানকে ভোগ নিবেদন করা হয়। মানে যে কোনো একাদশী করার পর পালনের সময় বা পালনের দিন কিন্তু আমরা এইভাবেই আগে ঠাকুরকে ভোগ নিবেদন করতাম। কিন্তু মায়ের শরীরটা খারাপ হওয়ার পর থেকে অনেক দিন ধরেই আর কিছু রান্না করে দেওয়া হয় না। ভীষণ ইচ্ছে হয় একদিন ভগবানকে নিজে হাতে সব গুছিয়ে রান্না করে ভোগ নিবেদন করব। কিন্তু আমি তো সব রান্না করতে পারি না, আর বিশেষ করে পরিমাণ অনেকটা বেশি হলে একটু অসুবিধা হয়, করতে পারি না। তো সবসময় চেষ্টা করি মা যখন করে রান্নাগুলো তখন একটু পাশে গিয়ে বসে থাকার, শেখার জন্য। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না হচ্ছে, মা রান্নাটা করছে আর আমরা সবাই মিলে কিন্তু সবজি কাটছি। আমার কাকি শাশুড়ি মায়েরা আর আমার মা, আমরা সবাই মিলে কিন্তু এখানে সবজি কাটছি। যেহেতু অনেকটা পরিমাণেই রান্নাবান্না হয়েছে, আমি সেরকম একটা সবজি কাটতে পারি না, তো সেই জন্য একটু শেখার জন্যই কিন্তু সব সবজি নিয়েই একটু কেটে কেটে দেখেছি, চেষ্টা করেছি আর কি। ওদিকে আমার শ্বশুরমশাইকে একটু বলেছিলাম যে ভিডিও করে দিতে, মা রান্না করছে সেটা। আর এই যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, এত সুন্দর একটা মুহূর্ত আমি কিন্তু মোবাইল বন্দি না করে পারলাম না। ভীষণ ভালো লাগে যখন দেখি যে কোনো একটা কিছু করার চেষ্টা করছি আর তাতে আমার পাশে আমার প্রিয়জনেরা সবাই আছে আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার শ্বশুরমশাই তো এত খুশি হয় এই ভিডিওগুলো করার জন্য। কিছু বাজার করে নিয়ে আসলেই, মানে স্পেশাল কিছু বাজার করে নিয়ে আসলেই আমাকে বলে যে ভিডিও করো। আর কিছু কিছু সময় যখন ফোনে চার্জ থাকে না, যখন করতে পারি না, তখন কিন্তু বাবা নিজের ফোনটাও দিয়ে দেয়, বলে যে আমার ফোন থেকে করো। এই মেন্টালি সাপোর্টটাই কিন্তু অনেকেই পায় না, সেই জন্য অনেকেই এতটাই পিছিয়ে পড়েছে যে অনেক কিছু করতে চেয়েও করতে পারে না। নিজেকে অনেক লাকি বলে মনে হয় যখন দেখি যে অনেক সময় কিছু ভুল করার পরেও ছোট মানুষ ভুল করে ফেলেছি সেটা ভেবে কিন্তু মার কোনো কথা এগোয় না, উল্টে সেটা আমাকে শিখিয়ে দেয়। যাই হোক, এদিকে কিন্তু আমার সবজি কাটাও অলমোস্ট ডান। আর ওদিকে যে পায়েসটা আমি বসিয়েছিলাম, মা চলে আসার পর সেখান থেকে চলে এসেছি, সেই জন্য মা পায়েসটা পরে নামিয়ে দিয়েছে। আর তারপর কিন্তু সবজির একটা তরকারি করার জন্য, লাবড়া বলে যেটাকে, তো সেই জন্য কিন্তু সবজিগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছে। বাড়িতে পুজো হলে, লোকজন এলে মনটা যে কত ভালো লাগে সেটা কিন্তু কাউকে বোঝাতে পারবো না। আর তারপর যখন পুজো শেষে সবাই চলে যায় তখন কিন্তু মনটা ততটাই খারাপ লাগে, বাড়িটা যেন পুরো নিঝুম হয়ে যায়, একদম ফাঁকা ফাঁকা লাগে চারপাশটা। তো যাই হোক, আপনাদেরকে তো বলাই হলো না যে কার কার বাড়ি থেকে আজকে আমরা গোপাল আর রাধাকৃষ্ণকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে, আর তাদের জন্য এত আয়োজন।
আমাদের বাড়িতে কিন্তু রাধাকৃষ্ণ নেই। মা রাধা অষ্টমী উপলক্ষে একটু ভোগ দিতে চেয়েছিল, কিন্তু রাধা অষ্টমীর ভোগ আর রাধারানী থাকবেন না সেটা কি কখনো হয়? তাই জন্যই কিন্তু আমাদের বাড়ি থেকে স্বয়ং রাধারানী মাকে নিয়ে চলে এসেছি। আর আমার কাকা শ্বশুরমশাইদের বাড়ির থেকে, মানে আমার হাজবেন্ডের আদি বাড়ি থেকে কিন্তু নিয়ে চলে এসেছি আমাদের ছোট্ট গোপাল সোনাকে। এদিকে আবার বিছানাটা একটু ওলটপালট হয়েছিল। পুজোর দিন এরকম সব কিছু এলোমেলো থাকলে ভালো লাগে না, সেই জন্য একটু গুছিয়ে নিলাম। এবার চলে যাব আমাদের ওই বাড়িতে গোপাল সোনাকে নিজে কোলে করে নিয়ে আসতে। সে তো আর নিজে পায়ে হেঁটে আসতে পারবে না, তাই না? এত ছোট্ট পুচকু সোনাকে নিমন্ত্রণ করেছি, সে তো পরে ভাববে যে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে তো গেল না। তো সেই জন্য চলে গিয়েছিলাম আনতে। নিমন্ত্রিত সব ভগবানদের সিংহাসনে বসানোর পর কিন্তু সিংহাসনটা লাগছিল অপূর্ব সুন্দর, যেন চৌকি সরানো যাচ্ছে না। দেখেছেন আমাদের রাধারানী মাকে, কি অপরূপ লাগছে তাই না আজকে দেখতে। আর এই যে পুচকু গোপাল সোনা। তো যাই হোক, এদিকে চলে এসেছি কিন্তু একটু পোলাও করব বলে। আর পোলাওয়ের সাথে কিন্তু করতে চেয়েছিলাম একটু গাটি কচুর তরকারি, যেহেতু আমাদের রাধারানী মায়ের কিন্তু সবথেকে পছন্দের খাবার হলো গাটি কচু। কিন্তু তার আগেই শুনি যে যেটুকু ছিল সেটুকু মা ওই লাবড়াতে দিয়ে দিয়েছে, তো সেই জন্য আর করতে পারিনি আলাদা করে। তো গোপাল সোনাকে নিয়ে আসার পর এসে দেখলাম যে মা কাকিমারা সবাই মিলে কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট করেই ফেলেছে। আর আমার নিজের অনেক কিছুই করার ইচ্ছে ছিল আরও টুকটাক, যেমন পোলাও করছি আর এর পাশাপাশিও টুকটাক কিছু করতে চেয়েছিলাম। কিন্তু আজ যেহেতু আমাদের হাটবার ছিল, সেহেতু ওরা সবাই হাটে বেরিয়ে যাবে, সে কারণেই কিন্তু কিছু করতে পারিনি। না হলে ওরা পুজোটা না দেখেই বেরিয়ে যেত। সকাল থেকে এত আয়োজন, এত কিছু, শেষে পুজোটাই যদি না দেখতে পারে তাহলে কেমন লাগে বলুন। সেই জন্য আর অত ভাবনা চিন্তা না করে যা হয়েছে সেটুকু দিয়েই ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। তো এর মধ্যেও কিন্তু ছিল অনেক রকমের আইটেম, আর সেগুলো সাজানোর জন্যই কিন্তু আমি একটা ডিনার সেট বের করে নিয়েছি। নতুন নতুন অতিথি এসেছে বাড়িতে, তাদেরকে যদি পুরনো থালা বাসনে খেতে দিই কেমন হয়, তাই না? তো সেই জন্যই নতুন একটা ডিনার সেট কিন্তু বের করে নিয়েছি। আর এই যে পরিপাটি করে সব সাজিয়ে গুছিয়ে এখন কিন্তু ভগবানের সামনে ভোগ নিবেদন করব। প্রথমে মাকেই বলেছিলাম যে তুমি পুজোটা দাও, কিন্তু মা আমাকে বললো যে সকাল থেকে যেহেতু উপোস রয়েছো তুমি পুজোটা করে নাও। আমি যখন সাজিয়ে গুছিয়ে সব কিছু ঠাকুরের সামনে দিচ্ছিলাম তখন কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করছিল যে ছোট ছোট বাটিতে তো অলরেডি আমি ভোগ নিবেদন করেছি, তাহলে বড় গামলা ওসব সব কিছু আবার কেন দিচ্ছি। তো আমি কিন্তু একটু হেসেই সবাইকে বললাম যে এর মধ্যে যদি কোনো খাবার ঠাকুরের বেশি ভালো লাগে তাহলে তো নিয়ে খেতে পারবে, তাই না? যেহেতু আমরা ভোগ নিবেদন করার পর বাইরে বেরিয়ে যাব, তো আমরা তো আর কিছু দিতে পারবো না। তো যাই হোক, এরপর কিন্তু পুজোটা দিয়ে দিয়েছিলাম আর তারপর বেরিয়ে গিয়েছিলাম বাইরে। তো বাইরে সবাই একটু দরজার বাইরে কীর্তন করছিল। তো যাই হোক, তারপর কিন্তু বাইরে কিছুক্ষণ কীর্তন করার পর আমি ঘরে চলে আসলাম। আর এসে কিছুক্ষণ আরতি করার পর প্রসাদগুলো নামিয়ে নিয়ে সবাইকে একে একে প্রসাদ দিয়ে নিজের উপোসটা ভঙ্গ করলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।